একটা মেসেজ দিয়ে দেন। আমি ভাইরাল মিশনটা ভাইরাল করছি ভাই, আপনি চিনেন নি? আচ্ছা আচ্ছা ভাই শুনেন, মন খারাপ এখন না মন না, আমি একটা ছন্দ কই মানলে একটা ছন্দ। আর তাজু ভাই আপনি ওরে চিনেন নাই? ও ভাইরাল মিশন রে ভাইরাল করছে, কিন্তু নিজে ভাইরাল হইতে পারে নাই। রাস্তা রাস্তায় ঘুরে শতানের বাচ্চা। একটা মানুষ কতটুকু বিরক্ত হইলে বলতে পারে ভাই আপনাদের পায়ে ফুটতেছি, আমার সাথে আর কথা বললেন না, আমার মাথা ব্যথা করতেছে, আমি বিরক্ত হয়ে গেছি। ওই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবাই শুধু প্রশ্ন কইরে যাইতেছে, এরপরও তার ফাঁসা দিয়ে মাইক্রোফোন ধরে রাখছে, তার সামনে দিয়ে ক্যামেরা ধরে রাখছে। এটা হাস্যকর। কি প্রমাণ করতে চাই কাজ দিয়ে, কারো মুখের কথা নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। এই শয়তানের বাচ্চার গো কাজ হচ্ছে, আপনি ভাইরাল হইছেন না, আপনার পিছনে ঘুরে আপনারে নিয়ে ব্যবসা বাণিজ্য কইরা খাইয়া দাইয়া আপনারও জোগা বানাইয়া, যখন আপনি আর মার্কেটে চলবেন না, যেখান থেকে আনছে সেইখানে লাথি মারি হালাই দিব। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, এই বুমটা দিয়ে তো আপনি ভাইরাল হয়েছেন, লগে তার ছিল, ঠিক না? এভাবে একটা সাক্ষাৎকার দেন যে কিভাবে আবার কুড়িগ্রামের কি দুর্বলতাটা তুলে ধরতে চান। ওই আরেক সুদনার ফোলা আছে, কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব ঘটনা। খাওয়া দাওয়ার পরে যেমন জামাই বরে বুইলে যায়, এই শয়তানের বাচ্চারও খাওয়া দাওয়ার পরে আপনারও বুইলে যাইবো। হ্যাঁ, মারাইও না, তোমার মতো মানুষের মোবাইল চুরি করি রাস্তায় মার খাইতো না, এগুলোর টেকনিক আছে, মানুষের পিছন মারি দি তারপর খাইবো। ওই ভাই ভাই, এই যে আচ্ছা 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 আরেকটু মানে বিদায় নিলাম একটু, দর্শকদের বিদায় নিলাম। আমি সারাদিন ভাই, না, আমরা অনেক দূর থেকে আর 20টা সেকেন্ড ভাই, আপনি একটা সেলিব্রিটি মানুষ, আপনার একটা মুখের কথার জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ ভাই অপেক্ষা করতেছে। দেখছেন নি শতানের বাচ্চার গোকাস কারবারটা? বেড়াটা বিরক্ত হইয়া বলতেছে ভাই আর না ফাইটতেছি না, এরপরও হে গুনে বলতেছে আরেকটা মিনিট, একটা কাজ কর, ওই সিফা সাফা আসেনি কোন আন্তি হাতের নি কাম করি দে, হাতে গিল্লে ভাইরাল হইছি। আমরা অনেক মন খারাপ হয়েছে চন্দ্রটা বলে দাও। আরেকটা ছন্দ আছে, আরেকটা ছন্দ। আমি এটা শেষ। মানে বেটাটার কি স্বাধীনতা বলতে কিছু নাই? হেতে কি রক্তে মাংসে করা মানুষ ন? হেতে কতবার বলতেছে আর না, সব সুদনার ফল ওইখানে যাইয়া তার নিয়ে বিজনেস করতেছে। কোন শালার ঘরের শালা কি তারা 5 টাকা দিয়ে হেল্প করছে এটা দেখাইতে পারবেন? এই একটা সপ্তাহ পরে দেখেন তাজু যখন মার্কেটে আর চলতো না, কোন সুদনার ফলা তার বাড়িতেও যাইতো না, তারা 1 কেজি চাল দিয়েও হেল্প করতো না, কিন্তু তারে দিয়ে সবাই বিজনেস করে গেছে। স্যালুট ভাই, স্যালুট। তাজু ভাই কোন ভিডিওর কারণে ভাইরাল হইছে জানেন? এই ভিডিওটার কারণে। আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে রাস্তাঘাট এমন বাজার ঘাট দেখেন আপনার অবস্থা। আমি একজন ভদ্র মানুষ, আমার পায়ের নিচে পর্যন্ত কাদা মাটি। বিশ্বাস করেন এই তাজুকে নিয়ে আমি রোস্ট করে তারে ফসাইয়ে একটা ভিডিও বানাইছি, আমার পেজে আছে, আপনারা দেখেন। তখন তার ফলোয়ার ছিল 35,000, আজকে তার ফলোয়ার মিলিয়ন সুই। তাকে রোস্ট করার পরে ওই ভিডিওর কমেন্ট বক্সে ঢুকে আমি কমেন্টস গুলি পড়তে পারি নাই, এত নোংরা ভাষায় মানুষ আমাকে গালিগালাজ করছে। কিন্তু একটা কথা মনে রাখেন, আমি তাজুর সবকিছু যাই না, তারপর তার নিয়ে কথা বলছি। যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে সে একটু ভাইরাল হয়, 2 মুঠো ডাল ভাত খেতে পারে, যাক আমার ভিডিওটা ডাউনলোড করে অনেকে আপলোড করছে তাদের পেজে, এবং কি তাজুকে নিয়ে অনেকে রোস্টিং করছে। 1 দিন বা 2 দিনের মাথায় তাজু হুর করে ভাইরাল হয়ে গেছে। সত্যি বলতে তার ভাইরালটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে, কারণ সে সহজ সরল মানুষ, তার 2 মুঠো ডাল ভাত খাওয়ার কোনো ব্যবস্থা নাই, তার আজকে ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক তারে দীর্ঘ হায়াত দান করুক। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।